আসসালামু আলাইকুম। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন যে আমরা যদি আওয়ামী লীগের পাশে দাঁড়াই তাহলে আমরা মানে তাহলে আওয়ামী লীগের ভোটগুলো বিএনপি পাবে। আসলে বিএনপি আসলে জামাতকে ধোঁকা দিচ্ছে। দেখেন, 5 আগস্টের পর জামাত কিন্তু বিএনপির এখন বড় শত্রু হয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু এখন বিএনপির বড় বন্ধু হয়ে গেছে। এই যে বিএনপির একজন উচ্চ পর্যায়ের নেতা, বিএনপির সাংগঠনিক সম্পাদক, তাও তার কেন্দ্রীয় পর্যায়ের একজন নেতা এই কথাটা বলতে পারে যে আমরা যদি আওয়ামী লীগের পাশে দাঁড়াই তাহলে আওয়ামী লীগের ভোটগুলো বিএনপি পাবে, হয়তো এবার নির্বাচনে পাবে 26 সালের। কিন্তু তার পরের বার কি হবে একটু ভেবে দেখেন তো। যেটা বোঝা যাচ্ছে, যেটা এতদিন থেকে শুনে আসতেছি, যে আওয়ামী লীগকে কিন্তু বিএনপি ফিরিয়ে নিয়ে আসবে। এই যে হয়তো কিছুদিনের মধ্যে কিন্তু শেখ হাসিনা লাইভে আসবেন। এই যে ঠিকানায় খালেদ মহিউদ্দিন যে চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেলটা, সেখানে কিন্তু শেখ হাসিনা সাক্ষাৎকার দেবেন লাইভে এসে। ওই ঠিকানায় খালেদ মহিউদ্দিন কিন্তু বলেছেন যে আমি যদি জেল খাটি তারপর আমি শেখ হাসিনাকে একবারের জন্য হলেও লাইভে নিয়ে আসব। এটা কিন্তু একটা চক্র কাজ করতেছে। এই যে 5 আগস্টের পরে জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগ বয়ান, আওয়ামী বয়ানগুলোই কিন্তু বিএনপি দিতেছে যে জামাত রাজাকার, স্বাধীনতা বিরোধী। তো এটা একটা চক্র। আসলে বিএনপিতে আগে থেকে কিন্তু দুইটি গ্রুপ থাকে। গ্রুপ কিন্তু বিএনপিতে অনেক, কিন্তু দুইটা গ্রুপ কিন্তু আগে থেকেই ছিল। যেমনটা 91 সালেও কিন্তু তারা জামাতের সঙ্গে বেইমানি করেছে। জামাতের উপর ভর করে কিন্তু ক্ষমতায় কিন্তু 91 সালে বিএনপি গিয়েছিল। ক্ষমতায় গিয়ে কিন্তু তৎকালীন জামাতের আমিরকে কিন্তু বিএনপি গ্রেপ্তার করে জেল খাটিয়েছিল। তো এবারও কিন্তু 5 আগস্টের পরে কিন্তু এখন বিএনপি কিন্তু জামাতের কিন্তু এখন বড় শত্রু মনে করছে, বিএনপি জামাতকে হুমকি মনে করতেছে। এজন্যই কিন্তু তারা আওয়ামী লীগকে যেভাবে হোক না কেন ফিরিয়ে নিয়ে আসবে। ফিরিয়ে নিয়ে আসবে, হয়তো এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। কেননা এই যে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আহ এই যে আমির খসরু মাহমুদ চৌধুরীরা, এরা কিন্তু সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছে। বৈঠক করে তারা তত্ত্বাবধায়ক সরকার চায় ডক্টর ইউনূসকে হটিয়ে। কেননা ডক্টর ইউনূস যদি ক্ষমতায় থাকে, আপাতত আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। তাই তারা একটা তত্ত্বাবধায়ক সরকার চেয়েছে। প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার বানাবে, সেনাপ্রধান এতে সঙ্গ দেবে। আর সেনাপ্রধান যদি সঙ্গ দেয় তাহলে নিশ্চিতভাবে আওয়ামী লীগ ফিরিয়ে নিয়ে আসবে। মানে সেনাপ্রধান সঙ্গ দিবে তো আর এমনি এমনি না, বিএনপির প্রস্তাবে রাজি হবে। বিএনপির যত লোক আছে সেই লোকগুলো পুলিশ প্রশাসনে ঢোকাবে বিএনপি। এমনি এমনি তো ঢোকাবে না, তার বিনিময়ে আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসবে। সেনাপ্রধান কিন্তু অনেকবারই আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছে, কিন্তু ডক্টর ইউনূস যেহেতু ক্ষমতায় আছে সেহেতু কিন্তু পারেনি। বিএনপিও কিন্তু ডক্টর ইউনূসকে কিন্তু দেখতে পারে না। আপনি উপরে উপরে যা দেখেন, এই যে আজ থেকে মাস 6-7 আগে কি ঘটনাটা নিয়ে ঘটালো বিএনপি, ডক্টর ইউনূস এই বিএনপির জ্বালা এবং সেনাপ্রধানের জ্বালা এক প্রকার পদত্যাগ করতে বাধ্য হওয়ার কথা ছিল। কিন্তু তো এবারও কিন্তু তারা জামাতের সঙ্গে কিন্তু বেইমানি করবে। তারা যেভাবে হোক না কেন আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসবে। তারা বিভিন্ন মিডিয়ায় তাদের যে সুশীলগিরি আছে, সুশীলরা আছে, তাদের অ্যাক্টিভিটিসরা আছে, তাদের বুদ্ধিজীবীরা আছে, তারা কিন্তু বক্তব্য দেয় যে আওয়ামী লীগকে নাকি জামাতেই ফিরিয়ে নিয়ে আসবে। কিন্তু এটা আসলে বলে তারা, এটা বলে জনগণকে আসলে ধোঁকা দিতে চায়। ধোঁকা দিয়ে কিন্তু দেখা যাচ্ছে তারাই কিন্তু আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসবে। আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসার কিন্তু কারণ একটাই আছে। কেননা এই যে ইসলামী দলগুলোতে কিন্তু বিএনপির জন্য হুমকি। এজন্যই কিন্তু মূলত বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাওয়া নিয়ে কিন্তু এখন বিএনপি টানাটানি শুরু হয়ে গেছে। আপনারা বিভিন্ন জরিপ সহ সাধারণ মানুষের প্রভাব এবং স্থানীয় রাজনীতিতে জামাতের যে প্রভাব, তাতে দেখা গেছে যে বিএনপি ক্ষমতায় যাওয়া নিয়ে কিন্তু টানাটানি পড়ে গেছে। জামাত আবার কখন ক্ষমতায় যায় নাকি, এটা কিন্তু বিএনপির মনে ভয় করতেছে। এই জন্যই কিন্তু বিএনপি আওয়ামী লীগকে যেভাবে হোক ফিরিয়ে নিয়ে আসবে। হয়তো এই কৌশলটা কিন্তু শামা ওবায়েদ বলতে চাচ্ছেন যে আমরা যদি আওয়ামী লীগকে সহায়তা করি এই সুযোগে, তাহলে হয়তো ভোটটা আওয়ামী লীগের তারা কিন্তু পাবে। শিওর আওয়ামী লীগের ভোট বিএনপি পাবে যদি সহায়তা করে। বিএনপি সরকার গঠন করবে, হয়তো আওয়ামী লীগকে প্রতিশ্রুতি দেবে যে আপনারা রাজনীতি করতে পারবেন। আওয়ামী লীগ তো নিষিদ্ধ হইতো। এই যখন যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন হইলো, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তখন কিন্তু বিএনপি যায়নি। যদি বিএনপি সেদিন যাইতো, বিএনপি যদি চাইতো সম্মতি দিত, তাহলে কিন্তু আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হইতো।
কিন্তু যেহেতু বিএনপি যায় নাই, সেহেতু বিএনপি চাপে পড়ে এক প্রকার বাধ্য হয়ে সরকার আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ না করে কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে। এজন্য ডক্টর ইউনূস ওই জাতিসংঘের এক মিশনে গিয়ে বলেছিলেন যে আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ নয়, শুধুমাত্র তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, তবে যে কোনো সময় তাদের রাজনৈতিক কর্মকাণ্ড আবারও ফিরিয়ে দেওয়া হতে পারে, নিষেধাজ্ঞা তুলিয়ে নেওয়া হতে পারে। তো এটা হবে আসলে, এটা বিএনপির জন্যই হবে। এই যে তত্ত্বাবধায়ক সরকার বিএনপি বসাবে, তারপর আওয়ামী লীগকে তারা যেভাবে হোক না কেন নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেবে। এই যে ডক্টর জাহেদ সহ মির্জা ফখরুলের জামাই, ওরা কিন্তু সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ইউটিউব বিভিন্ন টক শোতে এসে কিন্তু বলে যে আওয়ামী লীগের জনসমর্থন এখনো প্রচুর আছে, 20% প্লাস করে কিন্তু তারা বলে। কিন্তু জামাতের বেলায় তারা কিন্তু বলে 4% মাত্র জনসমর্থন। তাহলে বোঝেন, এটা একটা পূর্ব পরিকল্পনা। বিএনপি মনে করে যে জামাত আমাদের জন্য হুমকি, এবং এটা বিএনপির একটা পক্ষ মনে করে, কিন্তু আরেকটা পক্ষ কিন্তু ডান ঘেঁষে রাজনৈতিক মানে জামাত বা ইসলামী দলগুলো ইসলামের প্রতি একটু সদয়, এই ঘেঁষে কিন্তু ডান ঘেঁষে রাজনৈতিক একটা পক্ষ করে, আর একটা কিন্তু বাম। এই বামরাই কিন্তু চাচ্ছে যে আহ জামাত থেকে বিএনপিকে আলাদা করে দিতে। কিন্তু জামাত থেকে বিএনপি আলাদা হয়ে সরকার গঠন করতে পারবে, ঠিক আছে, কিন্তু ক্ষমতায় বেশি দিন থাকতে পারবে না যদি জামাত বিএনপিকে সঙ্গ না দেয়। এর অতীত ইতিহাস আছে, 91 আছে, আবার 96 দেখা গেছে মাত্র 12 থেকে 18 দিনে বিএনপি সরকার পতন হয়ে গেছে, শুধুমাত্র জামাত তাদের সঙ্গ না দেওয়ার কারণে। আবার 91 সালে জামাত যদি 18টি আসন না দিত, তাহলে বিএনপি জয়লাভ করতে পারতো না, সরকার গঠন করতে পারতো না। আবার 2001 সালে আপনি দেখেন, 2001 থেকে 6 সাল পর্যন্ত এভাবে জামাত কিন্তু বিএনপিকে সব সময় সাহায্য করে গেছে, কিন্তু বিএনপি প্রতিবারই কিন্তু জামাতের সঙ্গে বেইমানি করেছে। প্রতিবারই তারা চেয়েছে যে জামাত স্বাধীনভাবে যেন কোনো রাজনীতি করতে না পারে, জামাতের ভোটগুলো যেন বিএনপি পায়। যেমনটা এই বিগত 20-21 বছর থেকে কিন্তু জামাতের ভোটগুলো বিএনপি পেয়ে আসতেছে। জামাতের নেতা কর্মীরা, সাধারণ মানুষ কিন্তু কখনোই সব আসনে কিন্তু জামাতকে ভোট দিতে পারে নাই। তো এবারও কিন্তু আসলে এই যে শামা ওবায়দের বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, এই যে এইভাবে ঘোষণা দেওয়া, একেবারে উনি ভারতীয়, এটা নিশ্চিত। না হলে এইভাবে কেউ বলে না যে আমরা আওয়ামী লীগকে সহায়তা করলে হয়তো তাদের ভোটগুলো বিএনপি পাবে। আর পাবে তো, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে তো বিএনপির উপরেই তো এটা চালাবে, বিএনপির উপরেই তো অত্যাচারটা করবে, শুধু জামাতের উপর কি করবে না। এখন জামাত কিন্তু টার্নিং পয়েন্ট, যেমনটা 91 ছিল, যে 91 তখন পত্রিকায় কিন্তু বলা হয়েছিল যে জামাতই সকল ক্ষমতার উৎস, মানে জামাত যেদিকে কিন্তু যাবে সেদিকে ক্ষমতায় সেই দলে কিন্তু যাবে। ঠিক এখনো কিন্তু সেই সুযোগটা আছে, জামাত যদি আওয়ামী লীগের দিকে যায় আওয়ামী লীগ সরকার গঠন করবে, বিএনপির দিকে গেলে বিএনপি সরকার গঠন করবে। সুতরাং বিএনপি যদি মনে করে যে এখন আমরা আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেব, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আমাদের দলে নিয়ে আসব, কিন্তু ভবিষ্যতে কিন্তু তারাই বিপদে পড়বে। তো দর্শক, এই যে বিএনপির এই ভারতীয় নেত্রী, এনার বিষয়ে আপনার আসলে কি মত? এবং বিএনপি যে জামাতকে বারবারই ধোঁকা দিচ্ছে, জামাতের সঙ্গে বেইমানি করতেছে, এখন জামাতের আসলে কি করণীয়, আপনি কি মনে করেন? অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।